على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عن معاوية بن قرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا فسد الشام فلا خير فيكم لا تزال طائفة من أمتي منصورين لا يضرهم من خذلهم حتى تقوم الساعة قال محمد بن إسماعيل قال علي ابن المديني هم أصحاب الحديث رواه سنن তিরমিজি ইসনাদুহু সহিহ। সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধুই সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরিয়া সুজুদ আদায় করি। তার নিজেরই শেখানো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। মাদ্রাসার নামটাম কিছু দেওয়া হয় যেমন হচ্ছে এখানে কই, আচ্ছা। দামনাসা সালাফিয়া জামি মসজিদের ও দিন প্রচারের উন্নতির কল্পে আজ 21শে অক্টোবর 2023 শনিবার আপনারা যে আলোচনা সভার আয়োজন করেছিলেন, মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই আলোচনা সভাটিকে কবুল করেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরও একবার শুকরিয়া সুজুদ পড়ি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন, অর্থ, শ্রম, মেধা, দোয়া এবং পরামর্শ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুতি গুনাহ আমরা করে থাকি। আজকের এই আলোচনা সভার ওসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ আপনাদের সামনে আলোচনা পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কিছু কথা পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকে বলার উদ্দেশ্যে, এবং আজকের আয়োজক কর্তৃপক্ষ নির্দিষ্ট একটি বিষয় আমাকে বেঁধে দিয়েছেন এবং বলেছেন এই বিষয়ে 2-4টে কথা বলার জন্য। আজকে যে বিষয় আলোচনার বিষয় বা টপিক নির্ধারণ করা হয়েছে, একামতের দিন। কি বললাম? একামতের দিন মানে কি বলেন তো? জি, দিন কায়েম করা বা দিন প্রতিষ্ঠা করা। একামতের দিন মানে হচ্ছে দিন কায়েম করা অথবা দিনকে প্রতিষ্ঠা করা। তার মানে যখনই আমরা এই কথাটা বলি যে দিন কায়েম করতে হবে, দিন প্রতিষ্ঠা করতে হবে, ঠিক তখন তার মানে উল্টো দিক থেকে চিন্তা করতে হয়। তার মানে ইসলাম এখনো প্রতিষ্ঠিত হয়নি, বরং এটা আমাদের দ্বারাই, আমাদের কার্যকলাপের মাধ্যমে ইসলামকে আমরা প্রতিষ্ঠা করব, এটাই তো অর্থ দাঁড়ায়, তাই না ভাইজান? এখন যদি বলি এই বাড়িটাকে তৈরি করতে হবে, তার মানে বাড়িটা এখনো হয়নি, এটা তো বোঝানো যায়, বা এটা আমরা বোঝানোর চেষ্টা করি। যখন বলছি দিন কায়েম করতে হবে, মানে দিন এখনো প্রতিষ্ঠা হয়নি, দিন কায়েম এখন পর্যন্ত হয়নি। এটা আমাদের জিম্মেদারি অথবা আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। আমরা এই দিনটা, ইসলামটাকে আমরা আবারও প্রতিষ্ঠা করব। আসলে মনে রাখবেন,
এই দিন কায়েমকে নিয়ে আগে মুসলিম উম্মার বর্তমানে প্রেক্ষাপট, চিন্তা চেতনা কি, সমাজে মুসলিমদের অবস্থান কি, এটা জানার দরকার আছে না নাই? আগে জানতে হবে। কারণ মুসলিমদের সমস্যা যতক্ষণ না পর্যন্ত আপনি বের করতে না পাচ্ছেন, ততক্ষণ সারাদিন যতই আলোচনা করেন, যতই কথা বলেন না কেন, সমাধান আসবে না। আপনার হয়েছে গলাতে ব্যথা, গলার এখানে ব্যথা, আপনি যদি এখন পেট অপারেশন করে নিয়ে চলে আসেন ঢাকার সবচেয়ে বড় সার্জন দিয়ে, কাজ হবে? যদি বলেন যে ভাই আমার জ্বর এসেছে আর আমি চলে গেলাম কলকাতার নীলরতন হসপিটালে, গিয়ে ভারতের সবচেয়ে শ্রেষ্ঠ ডাক্তারকে দিয়ে আমি কান অপারেশন করে নিয়ে চলে এসেছি, ভাই কাজ হবে? হবে না। তার মানে আমাদেরকে যখন সমাজে কোনো সমস্যা আসে, আমাদের প্রথম খুঁজে খুঁজে বের করা উচিত, দেখা উচিত যে সমস্যাটা কেন ঘটছে, এই কেনটাকে আগে বের করতে হবে। কেন হচ্ছে, কিসে বাধা দিচ্ছে, কেনই বা হচ্ছে না, কেনই বা এমন চিন্তা চেতনা মানুষ করছে, এই কেনটাকে আগে বের করতে হবে। কথা বুঝতে পারছেন না ভাইজান? কারা কারা বুঝতে পারছেন একটু হাত তোলেন। জি ঠিক আছে, বুঝে নিয়েছি। আপনারা একটু বেশি বুঝতে পারছেন, এই জন্য ঝুলে হাত তুলে দিয়েছেন। তো আমাদের মুসলিম সমাজে মূলত তিনটে সেক্টর আছে, তিনটে বৃহত্তর এই উপমহাদেশে মানুষদেরকে দেখা যায়। তারা একজন আরেকজনের ওপরে অপবাদ লাগায় এবং একটা দল আরেকটা দলের সঙ্গে সম্মতি পোষণ করে না, বরং অনেক ক্ষেত্রেই তারা বিরোধিতা করে এবং চূড়ান্ত পর্যায়ে বিরোধিতা করতে থাকে এই একামতে দিনের নামে, আছে না নাই? এবং একে অপরকে অভিযোগও করে। আমরা বলি তিনটে দল, আগে পরিচয় আমরা সংক্ষিপ্তভাবে বলি। কিছু মানুষ আছে দেখবেন তারা বলতে চায় যে দিন ইসলামকে কায়েম করতে হবে, নামাজ পড়া যেমন ফরজ, দিন কায়েম করাও ফরজ, আছে না নাই? কথা বলেন। আর কিছু মানুষ এই জিনিসটাকে ব্যাখ্যা করে যে হ্যাঁ দিন কায়েম করা ফরজ, তবে এটা ফরজে আইনি নয়, বরং ফরজে কেফায়া। উদাহরণ দিলে বুঝতে পারবেন। নামাজ পড়তে হবে, বয়স 10 থেকে যদি 170 পর্যন্ত বয়স যদি হয়ে যায়, ভাই নামাজ মাপ আছে? মেয়েদের 3, 4, 40 দিন ব্যতীত কোনো নামাজের মাপ আছে? তার মানে এটা ব্যক্তি পর্যায়ে ফরজ, এটা সামাজিকভাবে ফরজ, এটা রাষ্ট্রীয়ভাবে ফরজ। এই সলাত আদায় করা, কি আদায় করা? সিয়াম, রোজা, এটা ইসলামের একটা বিধান। এটা ব্যক্তিগত ফরজ, সামাজিকভাবে ফরজ, রাষ্ট্রীয়ভাবে ফরজ। হজ করা, এটাও ব্যক্তিগত ফরজ। কথা বুঝতে পারছেন মনে হয়? এই সলাত, হজ, যাকাত এগুলো ফরজ, তবে এটা ব্যক্তিগত পর্যায়ে ফরজ। কিন্তু বলেন তো, দিন কায়েম করা, যেই শব্দটা আমরা বারবার বলি, অথবা একজন চোর চুরি করেছে, ইসলামী বিধান অনুযায়ী তাকে কি করতে হবে? সূরা মাইদা আয়াত নম্বর 38, তাকে তার কতটুক চুরি করেছে তার বিধান অনুযায়ী ইসলামী আদালত একটা রায় সিদ্ধান্ত দেবে। যারা রাষ্ট্রের দায়িত্বে আছে, যেসব ইসলামী কান্ট্রি, ইসলামী দেশগুলোর রাষ্ট্রীয় পর্যায়ে আছে, যাদের হাতে সমস্ত দেশের ক্ষমতা আছে, এটা তাদের জন্য ফরজ যে মুসলিমদের জন্য ইসলামী রাষ্ট্রের শরিয়া ল এটা প্রয়োগ করা। কথা বুঝতে পারলেন না মনে হয়? যারা রাষ্ট্রের দায়িত্বে আছে তাদের জন্য এটা ফরজ, বাধ্যতামূলক, যে ইসলামী ল দিয়ে, ইসলামী যে শরিয়া ল আছে এটা দেশের ওপরে প্রয়োগ করা। কিন্তু এটা আমি আপনি আমজনতা, সাধারণ জনগণ, এই ফরজটা আমার জন্য আপনার জন্য নয়। এটা কার জন্য? যেমন ধরেন আপনাদের এলাকায় একজন ব্যক্তি আছে, দিন আনে দিন খাই, তারপরে হজ ফরজ, তারপরে যাকাত ফরজ। কিন্তু আপনার পাশের বাড়িতে আরেকজন মানুষ আছে, লাখ লাখ টাকা ইনকাম করে, হাজার হাজার টাকা দান করে, তারপরে হজ ফরজ কি ফরজ নয়? যাকাত ফরজ কি ফরজ নয়?
কিন্তু যেই ব্যক্তি দিন আনে দিন খাই এখন যদি বলে যে না আমার পরে তো জাকাত ফরজ, হজ ফরজ, এখন জোর করে তার জমি জামা ঘর বাড়ি আন্ডার প্যান্ট লুঙ্গি সব বিক্রি করে দিয়ে যদি এখন জাকাত আদায় করতে যায়, এটা কি জুলুম নয়? কারণ এটা তো তার উপরে ফরজ নয়। তাই একটা কথা মনে রাখবেন, একটা ফার্জে আইনি আর ফার্জে কেফায়া। ফোকাহাগণ, ওলামাগণ, মাশাইখগণ দুটো বিধান আরোপ করেছে। এলাকাতে একটা মানুষ মারা গেছে, আমরা সবাই জানাজা সালাত আদায় করব, এটা ইসলাম আমাদেরকে অনুমোদন দিয়েছে। কিন্তু কেউ যদি 2-10 জন 20 জন 50 জন যদি না যায়, গ্রামে যদি 100 জন যায় 50 জন না যায়, তো 50 জন কি গুনাহগার হবে? না, হবে না। তার মানে আপনাকে এর গুরুত্ব আগে বুঝতে হবে যে আমরা নামাজ যেমন বাধ্যতামূলক ফরজ করে দিচ্ছি সবার উপরে, একইভাবে দিন কায়েম এই জিনিসটাকে আমরা সকলের জন্য বাধ্যতামূলক করে দিচ্ছি। অনেকেই এত চূড়ান্ত পর্যায়ে যেতে যেতে একটা জামাত আর একটা জামাতকে কাফের এবং কুফরি পর্যন্ত ফতোয়া দেয় কি দেয় না? অথচ মুসলমানদের প্রত্যেকের অন্তরে জজবা, প্রত্যেকের ইমান টকবক করে ফোটে সব সময় সর্বদাই। একজন মুমিন চায় যে সে একদম পিওর ইসলাম, বিশুদ্ধ ইসলাম, ইসলামী শরিয়া, ইসলাম প্রতিষ্ঠা হোক। এটা মুমিনরা চায় কি চায় না? আমরা চাইতে সকলে। কেউ কি বলে যে না আমরা ইসলাম শরিয়া চাই না? জি। যারা বেনামাজি তারা হয়তো চাইবে না, যারা ঘুষখোর তারা হয়তো চাইবে না, যারা জাকাতকে ফাঁকি দেয় তারা হয়তো চাইবে না। অনেক মানুষ আছে যারা ইসলাম চায় না, এবং মুসলমান আজকে টুপিদারি পরে বসে আছে এমনও মানুষ অনেকে আছে যে দাবি করছে আমি ইসলাম কায়েম করতে চাই রাষ্ট্রে, বেচারা নিজেই 5 ওয়াক্ত সালাত আদায় করে না, নিজের স্ত্রীকে ঠিকভাবে পর্দা পরাতে এখনো পারে না, হয়তো তার দাড়িটা এখনো সুন্নাত মোতাবেক এখনো হয় নাই, রীতিমতো পোশাকটা এখনো সুন্নাত মেনটেন করে আদায় করতে পারে না। বা আছে না নাই? কথা বলেন। আমি কাউকে রাগানোর উদ্দেশ্যে বলছি না, কারণ মনে রাখবেন দিন কায়েমের দুটো পর্যায়, একটা হচ্ছে ব্যক্তিগত পর্যায় আর একটা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে দিন কায়েম আর একটা পর্যায়। কথা বুঝতে পারলেন না ভাইজান? প্রথমে কি ব্যক্তিগতভাবে আপনাকে আমাকে প্রত্যেকের ওপরে যেগুলো ফরজ বিধান এই গ্রামের যদি কেউ না আদায় করে আপনাকে আদায় করতে হবে। কেউ নামাজ না পড়লে আপনার জন্য নামাজ মাপ নেই, আপনাকে সালাত আদায় করতেই হবে। আপনার উপরে জাকাত ফরজ হলে জাকাত দিতে হবে, এটা নিজের উপরে আগে ফরজ। কার উপরে আগে ফরজ? নিজের উপরে আগে ফরজ। এখন দিন কায়েমের পন্থা কি হবে? দিন কায়েম করতে হবে এটা নিয়ে কেউ দ্বিমত করে না। কেউ কি করেছে? কথা বলেন। কেউ করে না। বাংলাদেশে দেখেন হেফাজতে ইসলাম, তারা ইসলামকে হেফাজত করবে, নাম যাই দিক, তারা আন্দোলন করছে কি করছে না? চরমনাই পীর সাহেব ওরা ইসলামী আন্দোলন বাংলাদেশ করছে, আছে না নাই? কথা বলেন। এছাড়া জামাত ইসলামী বাংলাদেশ আছে, আরও তাবলিগ জামাত যেটা আছে, মানে এক একজন মানুষ তাদের সকলেরই উদ্দেশ্য দিন আমরা চাই, রাষ্ট্রে আমরা দিন চাই। তো পদ্ধতি এক একজন এক এক রকমের নিয়েছে। সাধারণত উপমহাদেশে 3টে পন্থা আছে দিন কায়েমের। কয়টা? 3টা। একটা একটা করে বলি। বোম, কি বললাম? বোম দুমদাম মারতে হবে। ফিলিস্তিন আর এই যে ইসরায়েল চলছে, মানে ভেতরটা আনচান করছে, কখন টুক করে চলে যাবে, এরকম কিছু মানুষ আছে না নাই? কথা বলেন। তারাও চাইছে যে এইভাবে দিন কায়েম হয়ে যাবে। তাদের কাছে কোরআনের অনেক আয়াত, তাদের কাছে হাদিসের ভরি ভরি ডজন ডজন হাদিস তাদের কাছে আছে না নাই? আর কিছু বলছে না না, এটা এখন এইভাবে দিন কায়েম করা চলবে না, বরং এখন মডার্ন যুগ, ইসলাম সবসময় আধুনিকতার সঙ্গেও সে প্র্যাকটিক্যাল চলতে পারে, তাই বোম নয়, এখন ব্যালেট। আছে না নাই? আছে তো না? আছে না ভাইজান? এটাও আরেকজন বলছি যে না, আমরা ইসলাম কায়েম করতে চাই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে কায়েম করেছিলেন নবী সুন্নতি তরিকায় আমরা দিন কায়েম করতে চাই। সেটা হচ্ছে দাওয়াত। কি বললাম? দাওয়াতের মাধ্যমে দিন কায়েম করতে চাই। এর মধ্যে অধিকাংশ আহলুল হাদিস মানহাজুস সালাফ যারা ফলো করে তারা এটাই বলতে চায় যে দিন কায়েমের প্রথম এবং সিংহভাগ দায়িত্ব পালন হয়ে যায় দাওয়াতের মাধ্যমে। যখন সর্বশেষ
যখন জিহাদ না করলেই নয় সেই সময়তে জিহাদের মাধ্যমে সর্বচূড়ান্ত দিন কায়েমের জন্য আমরা চেষ্টা সংগ্রাম করব। এটা আহলুল হাদিসদের মানহাজ। কেন সহিহ বুখারী মুসলিমের হাদিস আল্লাহ নবী একাধিক জায়গাতে বলেছে, তোমরা কখনোই শত্রুর সামনে, মানে শত্রু তোমার সামনে আসুক এটা আশঙ্কা করো না, কখনোই তোমরা শত্রুর সঙ্গে মোকাবেলা করবে এর জন্য প্রার্থনা দোয়া করো না, আশঙ্কা করো না। তবে জেনে রাখো যে শত্রুর সামনে চলে আসে তরবারির নিচেই জান্নাত।